আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এখানে আমি একটা ব্লগ শুরু করতেছি। আমাদের বাড়িতে যাওয়ার সময় আমি একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য গেছি। আমার একটা রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে আমাদের বাড়িতে। আমি রাতের বেলায় জার্নি করতেছি। প্রায় তখন আমি বাসা থেকে বেরিয়েছি প্রায় রাত 8:30 বাজে তখন। এই তো আমি গাড়ি উঠে গেছি, স্টেশন থেকে গাড়িতে উঠে গেছি। উঠে এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি। জ্যাম জ্যাম পড়ে নাই, এমনিতে ব্রিজে যে টোল দিচ্ছে, টোল দেওয়া শেষ করে এখন যাচ্ছি। আসলে রাতের জার্নিটা অনেক মজা হয়। ঠান্ডা বাতাস, একদম বাচ্চা নিয়েও মুভ করতে কষ্ট হয় না। আমার কাছে সবচাইতে ভালো লাগে রাতের জার্নিটা। রাতে যদি মানে শহর থেকে গ্রামে যাওয়া হয় তাহলে এটা অনেক ভালো লাগে আমার কাছে। ঠান্ডা একটা বাতাস থাকে, গাড়ির জার্নিটা অনেক মজা লাগে আসলে। কিন্তু আমার খুব কমই রাতের জার্নি করা হয়, কারণ আমি যখন অন্য কারোর সাথে যাই তখন আমার দিনের বেলা যেতে হয়। যদি আমার হাজব্যান্ডের সাথে থাকে তাহলে আমি রাতের বেলা ইজিলি মুভ করতে পারি আর কি। যেন আমি রাতে একটু আশপাশের ভিউটা একটু নিয়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে নিজের বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা আসলে একটা মেয়ের কাছে এটা অনেক, আসলে একটা অনেক, কি বলবো, এই ফিলিংসটা বলে বোঝানো না। যারা মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তারাই জানে এই ফিলিংসটা কেমন। আসলে বাবার বাড়িতে যাওয়ার খুশিটা আসলে অন্যরকম, ঈদের চাইতে কম না আমাদের কাছে, মেয়েদের কাছে। আমি অল্প সময়ের জন্য গেছি এখানে আমাদের বাড়িতে। এসে আমি আম্মু হালকা পাতলা নাস্তা দিল। আম্মু বলতেছে রাতে এত কিছু করি নাই, হালকা পাতলা দিছে, পুডিং দিছে এখানে, অন্তন বানাইছে আম্মু, তারপর ঝাল নাস্তা, তারপর নুডলস, এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত প্রায় 12:30 ওই টাইমে প্রায় আমরা ডিনার খেতে বসলাম। এই তো আম্মু এখানে মাছ 3 রকমের মাছ, গরুর মাংস, মুরগি, সালাদ, এগুলো করছে আম্মু। আসলে আম্মু আমরা যাব বললে অনেক এক্সাইটেড থাকে আমার, স্পেশাল আমার হাজব্যান্ড যখন যায় আম্মু অনেক খুশি হয়। আম্মু যদি ওকে শুধু সাথে নিয়ে যেতে বলে, ও তো যেতে পারে না ব্যস্ততার কারণে। এখানে তারপরের দিন সকালবেলা আম্মু নাস্তা দিছে আমাদেরকে, গরুর মাংস, মুরগির মাংস ঝুল দিয়ে পরোটা, রুটি বানাই দিছে। আম্মু বলতেছে আর কী করবো বল। আর কিছু করতে হবে না, এগুলো দিয়ে ও খেয়ে ফেলবে, কারণ ও তো বেশি কিছু খাইতে চাই না। তারপর আমরা দুপুরবেলা বিয়েতে অ্যাটেন্ড করলাম। তো এখানে বিয়েতে চলে আসলাম, এটা আমার একটা রিলেটিভসের বিয়েতে চলে আসলাম আমি। বিয়েতে আসলে একটা জিনিস দেখে খুব খারাপ লাগতেছে, এখানে থার্ড লিঙ্গরা বিয়েতে এসে একটু করতে চাইছিল, কিন্তু এত বেশি করতে পারে নাই। বিয়েতে একটু